সজনে ডাঁটার ঝাল যে একবার খাবে সে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে, আর বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সজনে ডাঁটাগুলো ছোটো ছোটো টুকরো করে ভালো করে আঁচ ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি। এদিকে সাদা সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো, আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম স্লাইস করে ভালো করে ভাজা করে নেবো। খুব বেশি লাল করবো না, একটু ভাজা হয়ে গেলে কিন্তু একটা ছোট সাইজের টমেটোকে চারকুচি করে সেই টমেটোটাকেও দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা পুরো গলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ পেঁয়াজটাকে ভালো করে গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবো। এবার কিন্তু কেটে রাখা যে সজনে ডাঁটাগুলো ছিল সেগুলোকে কিন্তু এই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সজনে ডাঁটাকে আলাদা করে ভাজার দরকার পড়বে না, কারণ এটা এইভাবে কষাতে কষাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো সজনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পোস্ত সর্ষে সেটাকেও দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। হলুদ আমি আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, তো এখন আর হলুদ গুঁড়ো দেবো না, তাই নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু দেবেন। খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই, হালকা ঝালেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার যে পোস্ত এটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, আর পোস্তর মধ্যে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েইছিলাম। তো ওই পোস্তর পেস্টটাকেও দিয়ে দিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুনের যাতে গন্ধটা না থাকে তাই জন্য ভালো করে কিন্তু সজনে ডাঁটাগুলোর সাথে কষিয়ে নেব। আঁচটাকে একদম লো রাখবো যাতে একদমই কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর নিচেও একদম থাকবে না, সমস্ত পোস্তটা সজনে ডাঁটার গায়ে লেগে যাবে, তখন কিন্তু উষ্ণ জল দেবো। একদমই ঠান্ডা জল দেবেন না, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। তো উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যতটা দেখবেন ঢাকা দেওয়ার পর একদমই সজনে ডাঁটার এই ঝাল রেডি, যেটা খেতে দারুণ হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।